তো এখন বাজে হচ্ছে 10:30। ওগুলো কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, কিন্তু এই 5 মিনিট হলো ফ্যানটা বন্ধ করে রেখেছি, কারণ হঠাৎ করে ফ্যানের থেকে না সেই একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে। তো আমি একটু হাত দিয়ে না ভাবলাম কেন গন্ধ বেরিয়েছে, মানে এরকম হচ্ছে যে পুড়ে গেছে কিছু একটা জিনিস। তো ফ্যানটা সুইচ অফ করে রেখেছি। তো হাত দিয়ে দেখলাম হায় রে হায়, গরম হয়েছে, দারুণ গরম হয়েছে ফ্যানটা। আর এখনও কিন্তু গন্ধটা যায়নি, অফ করা আছে, 3-4 মিনিট হয়ে গেল। আর আমাদের এখানে রাতের টেম্পারেচার এখন 30 ডিগ্রি চলছে, থাকতে পারছি না গরমে, প্রচুর গরম। আমি ওই পাশে শুয়েছি, তো বুবলু এখানে শুয়েছে। করবো আর, এখন একটু বাইরে যাই, ঘুরে আসি। 10:30 বাজে। উফ, প্রচুর গরম, প্রচুর। লাইটটা অফ করে দিই, লাইট জ্বালানো থাকলে না বেশি গরম লাগে। ঘুমাইনি কেউ, আমি তো রাত্রে খাবারও খাইনি, এই গরমের জন্য রাত্রে খাবারও খাইনি। তো যাই বাইরে, গুবলু ছটফট করছে। শিয়ালের ডাক, শিয়ালের ডাক না কুকুরের ডাক বোঝা যাচ্ছে না এখন। শিয়ালের ডাক, শিয়াল না কুকুর বুঝতে পারছি না। বাবাও কিন্তু বাইরে শুয়েছে, ভয় লাগছে। শিয়ালের ডাকে হয়তো এটা। দেখো বাইরে কিন্তু সব দোকানপাট বন্ধ না, 10:30 বাজে, এখনো কিন্তু হোটেলটা খোলা দেখা যাচ্ছে। ও কি বলবো আর, এত গরম এত গরম, একটু হাওয়াও নেই। রাত্রেবেলা 10:30টার সময় দেখো আমি থাকতে পারছি না বাইরে, একদমই বাইরে, কি বলবো আর। দেখো চারদিকে লাইট চলছে। উফ, ওই যে চাঁদ মামা, ওই বাড়িও দেখি শয়নি, পাশের বাড়ি। তো গরমে না কেউ ঘুমাতে পারছে না, বুঝতে পারছো। রাত 10:30টার উপরে বাজে, মানে 10:40। এখনও টেম্পারেচার 30 ডিগ্রি। ও যেটা মানে কি বলবো, যেটা ঠান্ডার দিনে দিনের বেলাতেও থাকে না, শীতকালে দিনের বেলাতেও থাকে না আর কি। ও গরমে ঘেমে যাচ্ছি প্রচণ্ড, ফ্যানটাও ছাড়তে পারছি না। এখানেই থাকবো কিছুক্ষণ, ঘুরি আর কি করব। উফ, একটু হাওয়া দেও ভগবান, একটু হাওয়া দাও, হাওয়া দাও। মরে যাবো। বাবা তো যেই গরম পড়েছে কন্টিনিউ বাইরেই শয়। উফ, কিছু করি ভালো লাগছে না, একা একা ভয়ও লাগছে। যদিও শয়নি, আশপাশের লোক, তবুও অন্ধকার তো ভয় লাগছে। আর শিয়ালের আবার শুনলাম, আর ও মেঘ গুড়গুড় করছে, দক্ষিণ দিকে মেঘ গুড়গুড় করছে, শব্দ শোনা যাচ্ছে। এত গরম খিদেও পেয়েছে। খালি আমি 3টা বিস্কুট খেয়ে শুয়েছিলাম, ভাত খাইনি গরমের জন্য, খেতে ইচ্ছে করছে না। বাবা খাওয়ার কষ্ট করি ঠিক আছে ভাই, কিন্তু ওই গরমের জন্য পরে কিছু একটা হয়ে গেলে ওই কষ্টটা করতে পারবো না। না খেলে কিছু হয় না, এক রাত না খেলে কিচ্ছু হবে না, তবুও তো বিস্কুট খেয়েছি। আর দুপুরে খাওয়াটাও আজকে একটু বেলা করেই খেয়েছি, 5টার সময় খেয়েছি, যার জন্য খিদেটাও নেই। এই জন্য রাত্রে আমি প্রায় খাই না, এই গরমের জন্য, এমনিও খাই না। গরম ছাড়াও খুব একটা যদি একটু মানে খেতে, মানে পেটটা একটু মনে হয় যে না খেলেও চলবে, সেদিন রাত্রেবেলা ভাত টাত খাই না কিচ্ছুই। তো আজকে একটু খেতে পেয়েও ছিল, গরমের জন্য তো সেরকম খাওয়া হয় না, মানে পেট ভরে খেতেও পারি না, একদম হালকা খাবারই খাই, পেট অনেকটাই ফাঁকা থাকে। এই জন্য দেখুন খেতেও পেয়েছি, একটু জল বিস্কুট খেয়ে নিলাম, 3টা বিস্কুট দিয়ে জল খেয়ে নিলাম 2-3 গ্লাস। আর জলটা আমি খুব পরিমাণে খাই, যেহেতু আমার গ্যাসের সমস্যা, এই জন্য জলটা খুব বেশি পরিমাণে খাই। ওরে বাপরে, মেঘ চমকাচ্ছে তো উপরে। তো যাই হোক, জোরে জোরে কথা বলতেও পারছি না, গাড়ির আওয়াজ দেখতে পাচ্ছ, গাড়িও যাচ্ছে। তো যাই, ঘরে যাই, কী করবো আর, শুয়ে পড়ি। তো রাখছি, বাই, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে কালকে সকালবেলা। উফ, তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। রাখছি, বাই। আর দেখতে পাচ্ছ গরমের জন্য কী হাল, রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছি। উফ।